এত সুন্দর একটা ডিমের তরকারি কিভাবে আজকে আমি রান্না করলাম তাহলে চলো দেখাই তোমাদের। তার জন্য আমার লাগবে ফুলকপি, আলু আর ডিম, আর লাগবে পেঁয়াজ রসুন। প্রথমে আমি ডিমটাকে সেদ্ধ করে ছুলে নিয়েছি, আর এদিকে ফুলকপি আলুটাকে ভাপ দিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি ডিমগুলোকে প্রথমে ভেজে নেব। একটা ডিম আমি কেটেছিলাম কারণ আমার একটু ডাউট ছিল, তাই কেটে দেখেছিলাম। একটা না, দুটো ডিমই আমি কেটেছিলাম। এগুলোকে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাই আমি একটু দুটোকে সামলে সামলেই রান্না করতে হবে, তা না হলে এটার পেনাল্টিটা আমাকেই দিতে হবে। আর তারপর ডিমটা উঠিয়ে আমি ফুলকপি আলুটা ভাজা ভাজা করে নিলাম। একটু ঢাকা দিয়ে ভাজা ভাজা করব। আর এদিকে আমি একটা মশলা গুলে নিচ্ছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সেগুলো রেডি করে নিলাম। এভাবে ফুলকপিটা আলুটা ভাজা ভাজা হয়ে গেল। এবার এটাকে উঠিয়ে নেব। তারপর আমি দিয়ে দেব এটাতে সাদা জিরে ফোড়ন, সামান্য তেল দিয়ে দেব। আর তারপর ফোড়নটা ভালো করে হয়ে আসলে আমি এটাতে দিয়ে দেবো পেঁয়াজ রসুন কুচিগুলো। ভালো করে পেঁয়াজ রসুনটাকে ভাজা ভাজা করতে হবে। একটু পেঁয়াজ বেশি হয়ে গেছিলো, তাই আমি পেঁয়াজ কলি রেখে দিলাম। আমার হাজব্যান্ড আবার পেঁয়াজ রসুন আলা তরকারিতে পেঁয়াজ রসুনের পরিমাণ বেশি হলে পছন্দ করে না, একটু ব্যালেন্সে রান্নাবান্না করতে হয়, তা না হলে রান্নাটা পছন্দ করে না। তারপর আমি মশলাটার সাথে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এটাতে দিয়ে দেব ডিমগুলো। ডিমগুলোর সাথে আমি একটু ভাজা করে নেব, কারণ এটাতে মশলাটা ঢুকবে। তারপর আমি দিয়ে দেব এটার সাথে ফুলকপিটাও। এবার আর বেশি খুন্তি নাড়া করা যাবে না, তা না হলে ফুলকপিগুলো ভেঙে গুঁড়ো হয়ে যাবে। আর আমার মেয়েরা যেহেতু ফুলকপি পছন্দ করে, বারবার বলবে ফুলকপি দাও ফুলকপি দাও, তাই আমি একটু টস করে নিলাম। আর এবার দিয়ে দেবো জল। জল বা ঝুল যাই বলো, জলই তো দিলাম, তারপর তো ঝুল হবে, তাই জলই বলি। তারপর আমি দিয়ে দেবো এটাতে স্বাদ মতো নুন। আর এদিকে সেদ্ধ হতে একটু ঢাকনা দেব। এমনি তো সেদ্ধ প্রায় হয়েই গেছে, তাও একটু ঢাকনা দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর দেখো কি সুন্দর রং দিয়েছে। আর ফুড কালার মিশিয়ে রান্নাবান্না করে দেখানোর কোনো প্রয়োজন নেই। আমরা সাংসারিক মানুষ, সংসার করছি, সুন্দর করে সংসারটা যাতে ভালো করে গুছিয়ে করতে পারি সেদিকেই নজর রাখতে হবে। দিয়ে দেবো এটাতে ধনেপাতা, আর দিলাম কসুরি মেথি। যেহেতু ঘরে ছিল কসুরি মেথি, তাই দিয়েছি। আর এবার টুকরো করে রাখা ডিমগুলো আমাকে উঠিয়ে নিতে হবে, তা না হলে এগুলো গুঁড়া হয়ে যেতে পারে। আর আমি এভাবে কেটে ডিম রান্না করতে একটু ভয়ই পাই। আর তারপর এটাতে দিয়ে দেবো ঘরে ছিল সবজি মশলা। তাই এবার তো পুরো কমপ্লিট, দেখতেই পাচ্ছ কেমন হয়েছে আজকের রান্নাটা। তাহলে তোমরা আমাকে অবশ্যই একটা কমেন্ট করবে আজকের রান্নাটা দেখতে কেমন হয়েছিল। তোমরা তো আর খাওনি, খেয়ে বলতে পারবে না, তাই দেখিয়ে বলো কেমন হয়েছিল। আমি করে নিয়েছিলাম ওই ভাদালি পাতা ছিল সেগুলো দিয়ে, আবার আজকে একটা চাটনি, ডাল ছিল, আলু ভাজা ছিল। আর এবার হলো ডিম খাওয়ার পালা। ডিমটা খেয়ে তারপর বলছি তোমাদের কেমন হয়েছে। দেখতে তো ভালো হয়েছিল, খেতেও খুবই ভালো হয়েছে। তাহলে আজকের মতন আর এইটুকুই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।